চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কাজাখস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-র বেশি প্রতিনিধি অংশ নেন। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এই সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে আলাদা বৈঠক করেন। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান সহ সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল 5:30টায় বেজিং এসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বেজিংয়ে দিয়াও ইউতাই স্টেট গেস্ট হাউসে যান প্রধানমন্ত্রী। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সফরগুলোর মধ্যে দিয়ে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরছেন দেশ গঠনে নিজের পরিকল্পনা। বলছেন বাংলাদেশে এখন বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। সবশেষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পরই বোঝা যাবে সরকার প্রধানের এই চীন সফর কতটা ফলপ্রসূ হয়েছে। সাব্বির রোজ, এখন, বেইজিং, চায়না।